দুর্নীতি দমন সম্বন্ধে বলতে গেলে আমাদেরকে, আমি যদি আগে দুর্নীতি থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিই তাহলে আমাদের সাশ্রয়তা। আমার কর্মকাণ্ডে যদি দুর্নীতি আছে তাহলে আমার ছেলেরাও দুর্নীতিতে জড়িয়ে পড়বে। আমার কর্মকাণ্ডে যদি আমি অন্যায় করি সেই কর্মকাণ্ডে আমার যে যারা ফলো আছে তারা ফলো করবে। দুর্নীতি দমন আমার খেয়াল আছে 1/11 পরে দুর্নীতি দমন সংখ্যা আলোচনা ছিল, তখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাহেব ছিলেন, আইজিপি নূর মোহাম্মদ সাহেব ছিলেন, ডিআইজি ছিলেন তখন বরিশাল রেঞ্জের শহীদুল্লাহ সাহেব, ওনার তখন বড় হলে মিটিং করেছেন। সে আমি আপনাদের কাছে একটা প্রস্তাব দিতে চাই। আপনার আন্ডারে সমস্ত প্রশাসন চলতেছে, আজকে চরকুশন পৌরসভা আপনার আন্ডারে, আপনার সমস্ত লোক যদি আপনাকে সহযোগিতা সুন্দরভাবে, আমরা যদি সহযোগিতা করি, আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে আপনারও গৌরব, আমাদেরও গৌরব। আমরা যদি শুধু এই দুইটা শব্দ নিশ্চিত করি, জবাবদিহিতা, স্বচ্ছতা, নৈতিকতা, এই শব্দগুলো আসলে পাঠ্য বইয়ের শব্দ বলতে হয় আমাদের কাছে, কিন্তু আমরা এই চর্চাটা করি। আমাদের আজকে দুর্নীতি প্রতিরোধ দিবসে আমার মনে হয় যে আমরা যদি এই চর্চাটা করতে পারি, সত্যিকার অর্থে চর্চা করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা পরিণত করতে পারবো। দুর্নীতি প্রতিরোধ দিবস এটা নির্ধারণ করা হয় এবং বাংলাদেশ সেইটাতে স্বাক্ষর করে, এবং বর্তমানে 191টি দেশে বর্তমানে দুর্নীতি প্রতিরোধ দিবস প্রতিপালন হয়ে আসছে। আজকে হচ্ছে ধারাবাহিকতা আমরা আমাদের উপজেলায় সেটি পালন করে আসছি। আপনারা জানেন যে দুর্নীতি প্রতিরোধের জন্য সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আমরা যখন প্রশাসন সার্ভিসে জয়েন করি আমরা কিন্তু আমাদের সম্পদ বিবরণী আমরা সেই সময় জমা দিয়েছি। আমিও আমার সম্পদ বিবরণী জমা দিয়েছি, এবং এগুলো অ্যানালাইসিস হবে কার সম্পদ বৃদ্ধি পেল, কবে টাকা বৃদ্ধি পেল, কতদিন বৃদ্ধি পেল, কিভাবে বৃদ্ধি পেল, এই বিষয়গুলো আমরা কিন্তু এই জবাবদিহিতার আওতায় আছি। এবং এই যে জবাবদিহিতার আওতায় এটা কিন্তু শুধুমাত্র সরকারি বেসরকারি যারা চাকরিজীবী শুধু তারা না, প্রত্যেকের মধ্যে দুর্নীতি বিষয়টার সংজ্ঞা যদি আমরা একটু জানি, যখন যেই সময় যেই কাজটি যেভাবে করা উচিত তখন সেই সময় সেভাবে উপযুক্ত সময়ে সেই কাজটি যদি না করা হয়, সেভাবে যদি প্রতিপালন করা না হয়, সেটাই দুর্নীতি। আপনি আপনার যে কাজ, আপনার বিবেককে যদি আমরা প্রশ্ন করি, নিজের বিবেককে যদি আমরা নিজেরা প্রশ্ন করি যে আমার যে কাজ সেটা আমি সঠিক সময়ে সঠিকভাবে কাজটা সম্পাদন করছি কিনা, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। কারণ আমার একটা বাড়ি জানি যে সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। আমরা যদি প্রতিদিন একটু চিন্তা করি যে আসলে আমার প্রতিদিনের কর্মকাণ্ড আমি কিভাবে করছি, ঠিকভাবে করছি কিনা। আজকে যে আলোচক বৃন্দ যারা ছিলেন তারা কিন্তু মোটামুটি বলে ফেলেছে যে দুর্নীতির রোগগুলো কি কি, দুর্নীতির জায়গাগুলো কোথায় কোথায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে সেই জায়গায় কারা করছে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি এবং এটা নিজেদের মধ্যে আছে কিনা, এবং দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমাদের কিন্তু সেখানে অবস্থান করতে হবে।